নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক শুভ হোক শুভ হোক, সব কিছু ভালো হোক, সব কিছু সুন্দর হোক, সব কিছু নির্মল হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবারে। আজকে 20শে পৌষ 1431, ইংরেজির 5ই জানুয়ারি 2025, রবিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় সকাল 6:24, সূর্যাস্তের সময় বিকেল 5:02। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 3:50 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয় সে তো আপনারা জানেন, অনেকদিন ধরেই বলা হচ্ছে। শুভ বনাম হ্যাপি। আমরা বলি শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি তো শুভর ইংরেজি হতে পারে না কখনো, বা শুভ তো হ্যাপির বাংলা হতে পারে না কখনো। দুটো সম্পূর্ণ আলাদা। আপনি শুভ বলতে কি বোঝেন, আপনি হ্যাপি বলতে কি বোঝেন, আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে, আপনার ভাবনা চিন্তা দিয়ে সেইটা একটু 250 শব্দের মধ্যে লিখে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে একটু পৌঁছে দিতে হবে। তাহলে এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে তো রবিবারের শরণাগত, কাজী অনুষ্ঠান একটি, শ্রী চৈতন্যদেবের পুণ্য জীবন কথা বর্ণনা করা। সেই পুণ্য জীবন কথা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আপনাদের ভালো লাগছে সেই সব কথা। তো আমরা যে জায়গায় এসে পৌঁছেছিলাম সেইটা হচ্ছে যে ছোট হরিদাস, তাকে দিয়ে ভগবান আচার্য, তিনি মাধবী দেবীর কাছ থেকে ভিক্ষা নিয়ে এসেছেন, খাবার দাবারের জন্য চাল টাল নিয়ে এসেছেন। ছোট হরিদাস এটি কিশোর, মহাপ্রভু তাকে স্নেহ করতেন খুব। আর মাধবী দেবী একজন বৃদ্ধা মহিলা, তিনি চৈতন্যের পদাশ্রিতা। তো চৈতন্যদেব এতে খুব কুপিত হলেন, খুব ক্রুদ্ধ হলেন। নারী সঙ্গ কেন করেছে, নারীর মুখোমুখি কেন দাঁড়িয়েছে, এইরকম একটা জায়গা থেকে আমরা শুরু করব আজকের শরণাগত, আজকের এই রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি সেই শরণাগতে। চৈতন্যদেব মাধবী দেবীর কাছে গিয়ে ছোট হরিদাস যে অন্ন চেয়ে এনেছে, চাল চেয়ে এনেছে, তাতে কুপিত হয়েছেন। তারপর যা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, সেইখান থেকে শুরু করি। মহাপ্রভু তো ছোট হরিদাস সম্পর্কে নির্দেশ দিয়ে দিয়েছেন তার সেবক গোবিন্দকে, যে আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। ছোট হরিদাস যেন আমার কাছে না আসে। খুব নিষ্ঠুর বলে মনে হয় মহাপ্রভুকে। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে আসা যেমন একটা নিষ্ঠুর ঘটনা বলে আমাদের মনে হয়েছিল, আমরা বলেছিলাম, তেমনি করে এই ঘটনাটাও একজন বৃদ্ধা, তার কাছে গিয়েছে একটি কিশোর, মহাপ্রভু সেটাও সহ্য করলেন না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হরিদাস যথারীতি প্রতিদিনের মতো সকালবেলায় মহাপ্রভুকে গান শোনাবার জন্য এসেছেন। তা গোবিন্দ তাকে ডাকলেন, ডেকে এক কোণে নিয়ে গেলেন। তারপর বললেন যে মহাপ্রভু এইরকম একটা আদেশ দিয়েছেন। হরিদাসের মাথায় যেন বজ্রপাত হলো। এইরকম একটা কঠোর, একটা ভয়ঙ্কর নির্দেশ, আমি আর মহাপ্রভুকে দর্শন করতে পারবো না, তাকে গান শোনাতে পারবো না, তার কাছে আসতে পারবো না। তিনি একেবারে জড় পদার্থের মতো হয়ে গেলেন। আর অসম্ভব কষ্ট হচ্ছে, অসম্ভব কষ্ট। মহাপ্রভুর সান্নিধ্য আমার চিরকালের জন্য বন্ধ হয়ে গেল।
দৌড়ে মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে পায়ে পড়ে অনুনয় বিনয় করছেন, কাঁদছেন। মহাপ্রভু ফিরেও তাকালেন না, অন্যদিকে তাকিয়ে আছেন। একবার তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেইখান থেকে তিনি কিছুতেই ফিরে যাবেন না, কিছুতেই না। হরিদাস নানান রকম ভাবে চেষ্টা করলেন, করে কোনো কিছুতেই যখন ফল হলো না, তখন ঘরে ফিরে এলেন। ফিরে এসে সমস্ত দরজা জানলা বন্ধ করে পড়ে রইলেন। স্নান করছেন না, আহার করছেন না, উপবাস, নির্জলা উপবাস। 3টে দিন পার হয়ে গেল। কেউ তার কোনো খবর রাখে না, মানে রাখতে পারে না। তিনি দরজা খোলেন না কোনোভাবে। সবাইকারই খুব কষ্ট হচ্ছে, সবাইকারই মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে উতলা হয়ে উঠছেন। তা স্বরূপ এবং অন্য 2-4 জন ভক্ত তারা মহাপ্রভুর কাছে গিয়ে বললেন যে প্রভু, প্রভু হরিদাস অন্যায় করেছে, নিশ্চয়ই অন্যায় করেছে। সে তো তার জন্যে কত করে অনুনয় বিনয় করেছে আপনার কাছে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে চেয়েছে। আপনি আপনি ক্ষমা, সে কি এমন অপরাধ করলো যার জন্য তাকে তুমি এমন দণ্ড দিলে, তার এখানে আসা একেবারে বন্ধ করে দিলে? তুমি তুমি তাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। তো মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহার বদন। ছোট হরিদাস তো বৈরাগী, সে প্রকৃতি সম্ভাষণ করেছে, সে নারী সম্ভাষণ করেছে, আমি তার মুখ দেখতে চাই না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভুর কথা বলছি আপনাদের। আসলে মহাপ্রভু বিশ্বাস করতেন মানুষ কখনো ইন্দ্রিয় প্রভাব থেকে মুক্ত হতে পারে না। ইন্দ্রিয় তাদের, যখনই ইন্দ্রিয় তার খাদ্য পাবে, যাকে বলে তার উপভোগ্য বিষয়ের কাছাকাছি যাবে, তখন সেই ইন্দ্রিয় সেগুলোকে ভোগ করবার জন্য একবারে প্রবল হয়ে উঠবে। যখনই নারী সঙ্গ করবে, নারীর কাছাকাছি যাবে, তখনই ইন্দ্রিয় প্রবল হয়ে উঠবে। যখনই ভোজ্য বস্তুর কাছাকাছি যাবে, ইন্দ্রিয় প্রবল হয়ে উঠবে। সেই জন্য এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। এর কাছাকাছি কিছুতেই যাওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। যে কথাটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলেন যে সন্ন্যাসী সে নারীকে দেখবে না, এমনকি নারীর চিত্র দর্শন পর্যন্ত করবে না। তো এই যদি সামান্যতম সুযোগ একটা কেউ পায়, যদি পরস্পরের মধ্যে মিলনের পরিবেশ গড়ে ওঠে, যদি লালসা কোনোভাবে বেরিয়ে আসে, তাহলে মনের মধ্যে গভীর ক্ষত তৈরি হয়, মনের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। এই মোহ জীবনকে একেবারে কলঙ্কিত করে দেবে। তো শাস্ত্রে পুরাণে জীবন গাথায় এরকম কত 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 সমস্ত দৃষ্টান্ত আছে। এই মোহের কাছে বশ্যতা স্বীকার করবার ফলে কত মুনি ঋষির সারা জীবনের সাধনা নষ্ট হয়ে গেছে। মহাপ্রভু বলতেন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনিরূপী মন। কাঠের যে নারী মূর্তি, সেটাও মুনি ঋষির মন হারিয়ে হরণ করে ফেলতে পারে। কাজে বৈরাগীদের প্রকৃতি সম্ভাষণ, এইটা আমি কিছুতেই সহ্য করব না। আমি আবার মনে করিয়ে দিই, হরিদাস একজন কিশোর, ছোট হরিদাস, এবং মাধবী দেবী একজন বৃদ্ধা। তা সত্ত্বেও 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি আমি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। মহাপ্রভু বিশেষ করে এই যে বৈরাগীদের প্রকৃতি সম্ভাষণ, এটা কিছুতেই সহ্য করতে পারতেন না। তিনি বলতেন এটা অপরাধ, কঠিন অপরাধ। তো মহাপ্রভুর যারা ভক্ত সঙ্গী, তারা মহাপ্রভুর কাছে গিয়ে হরিদাসের ব্যাপারে কথা বলতে এসেছিলেন।
মহাপ্রভু তো আগে থেকেই বুঝতে পেরেছেন যে ওরা হরিদাসের হয়ে কথা বলবার জন্য এসেছে, ছোট হরিদাসের হয়ে। তিনি উঠে দাঁড়িয়েছেন, মুখ লাল হয়ে গেছে। স্বরূপ যখন তাকে বলছেন যে ক্ষমা চাইছেন, হরিদাসকে তুমি এত কঠোর শাস্তি দিলে, শেষ করবার আগেই মহাপ্রভু বললেন যে শোনো, যারা ক্ষুদ্র জীব তারা মর্কট বৈরাগ্য ধারণ করে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, প্রকৃতির সঙ্গে সম্বন্ধ করে আর ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে। মানে যারা ক্ষুদ্র জীব মর্কট বৈরাগ্য মানে বৈরাগ্যের ভান করে, সেই বৈরাগ্যের ভান করে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়, এবং তারা প্রকৃতির সঙ্গে নারীর সঙ্গে সম্পর্ক করে আর ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে। ছোট হরিদাস সম্পর্কে তিনি এই কথা বলছেন বলে আর সেখানে না দাঁড়িয়ে হনহন করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। মহাপ্রভুকে এত রেগে যেতে খুব কম দেখা যায়, তো প্রায় দেখাই যায় না। সকলে এবারে সন্ত্রস্ত হয়ে পড়েছেন। না, আর কিচ্ছু করার নেই, তো সকলে মাথা নিচু করে আস্তে 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 নিজেদের ঘরে ফিরে গেলেন। কিন্তু হরিদাসকে দেখে সকলেরই খুব কষ্ট হচ্ছে। তাকে যদি কোনোভাবে একটু শান্তি দেওয়া যায়, তার জন্য তো চেষ্টা করতে হবে। কিন্তু স্বরূপ বললেন, অন্য ভক্তরা বললেন, মহাপ্রভুর মন নরম হলো না, বরং তাদের নানা রকম ওই রকম বিদ্রুপ করে, কঠোর বিদ্রুপ করে তবু তবু আবার নানানভাবে চেষ্টা করছে। পরে আবার তারা মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বললেন যে হরিদাস ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, স্নান করছে না, কিচ্ছু করছে না, ঘরের ভেতরে সে কেমন করে আছে আমরা কিচ্ছু জানি না। হরিদাসের অপরাধ তো অতি সামান্য, সে তোমার সেবার জন্য ভগবান আচার্যের নির্দেশে ভালো চাল জোগাড় করবার জন্য মাধবীর কাছে গিয়েছিল, তাতে হরিদাসের অপরাধ কতটা হয়েছে তোমাকে তো সেটা বিচার করতে হবে। তাছাড়া এইরকম একটা ঘটনা কোনো সাম্প্রদায়িক দোষে দুষ্ট কিনা তার খোঁজটাও তো করা দরকার। তুমি কিছুই জানলে না, একটা আবছা আবছা করে একটা ঘটনা জেনে তুমি তাকে নির্বাসন দণ্ড দিলে, এটা কি ঠিক বিচার হলো? তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো, আরেকবার ভালো করে ভেবে দেখে পুনর্বিবেচনা করো, এবারের মতো তাকে ক্ষমা করে দাও, সে কখনো এমন কাজ করবে না। মহাপ্রভুর ওপরে আবার এরা কথা বলছেন, কতটা ব্যাকুল হয়েছেন বুঝতে পারছেন। কিন্তু না, মহাপ্রভু তাদের কথার কোনো গুরুত্বই দিলেন না, কোনো যুক্তি তিনি শুনবেন না। তবু সবাই মিলে তাকে অনুরোধ করেই চলেছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দেবের কথা বলছি আপনাদের। নিষ্ঠুর শ্রী চৈতন্যদেব, নির্মম সেই চৈতন্যদেব 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো এই স্বরূপ এবং অন্য সকলে মিলে মহাপ্রভুর কাছে গিয়ে বারবার করে বলছেন। তা মহাপ্রভু বললেন যে কি করব বলো, মন তো আমার বশীভূত নয়। বৈরাগী হয়ে যে প্রকৃতি সম্ভাষণ করে, মন আমার তাকে মেনে নিতে চায় না। শোনো, তোমরা আর আমাকে বিরক্ত করতে এসো না, যে যার নিজের কাজে যাও। আবার যদি এই নিয়ে আলোচনা করতে থাকো তাহলে আমি এখান থেকে চলে যাব, কেউ আর আমার দেখা পাবে না। তো এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না, কাজেই এরা সকলে ফিরে এলেন। আর ছোট হরিদাস, তার কি অবস্থা? এই যে বজ্রপাতের মতো এই আদেশটা তার উপরে এসে পড়েছে, এখন সে কি করবে? সে প্রাণ রাখাই তার পক্ষে মুশকিল হয়ে গেছে। শরীর ক্ষয়ে যাচ্ছে, রোগা হয়ে গেছে, খাচ্ছে না তো কিচ্ছু, মানসিক সমস্যা দেখা দিচ্ছে। সঙ্গী সাথীরা তাকে দেখে তার অসহনীয় অবস্থার কথা বুঝতে পেরে তারা নিজেরাও তো স্থির থাকতে পারছেন না, ক্রমশ চঞ্চল হয়ে উঠছেন।
তো সবাই মিলে চেষ্টা করছেন যে মহাপ্রভুকে সন্তুষ্ট রাখি, যে কোনো ভাবে হোক মহাপ্রভুকে সন্তুষ্ট রাখি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন তারা নিজেরা নানান রকম ভেবে চিনতে পরামর্শ করে পরমানন্দ পুরীর শরণাপন্ন হলেন। পরমানন্দ পুরী, তার কথা বলেছি আগে, তবু আরেকবার মনে করিয়ে দিই। মহাপ্রভুর যিনি সন্ন্যাস গুরু কেশব ভারতী, সেই কেশব ভারতীর গুরু ভাই মাধবেন্দ্র পুরীর শিষ্য। তো কাটোয়ায় মহাপ্রভুকে যখন দীক্ষা দেওয়া হয় তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং বিশ্বরূপ মানে মহাপ্রভুর দাদা, তার সঙ্গেও তার সম্পর্ক ছিল। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করছেন তখন ওই মাদুরার ঋষভ পর্বত, সেইখানে তাদের মধ্যে দেখা হয়েছিল। তো মহাপ্রভু তখন তাকে বলেছিলেন যে আপনি নীলাচলে এসে থাকুন, এবং তিনি তারই অনুরোধে এই নীলাচলে এসেছিলেন পরমানন্দ পুরী, এবং মহাপ্রভু গুরু বলে মনে করেন তাকে, এবং তিনিও মহাপ্রভুকে একেবারে মানে সন্তানের মতন করে ভালোবাসেন। তো এই একমাত্র উপায় আছে, একে দিয়ে যদি বলানো যায় তাহলে একটা কোনো ফল হতেও পারে। তো স্বরূপ অন্য সকলকে নিয়ে তিনি পরমানন্দ পুরীর কাছে গেলেন, গিয়ে বললেন যে এইরকম হয়েছে, এই এই ব্যাপার, আপনি যা হোক একটা কিছু করুন, এই ছেলেটা তো মরে যাবে, এই ছেলেটা একেবারে মানে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে ভয়ানক, আমরা সহ্য করতে পারছি না, আপনি যা হোক একটা ব্যবস্থা করুন। তো পরমানন্দ পুরী সবটা শুনলেন, শুনে বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তো তিনি মহাপ্রভুর সঙ্গে তার যেরকম সম্পর্ক, তার মনে হয়েছিল যে আমি রাজি করাতে পারবো, তিনি মহাপ্রভুর বাসায় গেলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগতে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আনন্দপুরীর কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। পরমানন্দপুরীতে এই ছোট হরিদাসের ব্যাপারটা নিয়ে কিছু একটা সমাধান করবার জন্য মহাপ্রভুর কাছে গেছেন। মহাপ্রভু তো অবাক হয়ে গেছেন, পরমানন্দপুরী এই সময়ে আমার ঘরে, আসুন 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 আসুন, বসুন 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 বলে আপ্যায়ন করে বসিয়েছেন। তো পুরী যে আসন গ্রহণ করেছেন, মহাপ্রভু বসেছেন, করে বললেন যে আপনি হঠাৎ আমার ঘরে কি আদেশ করুন। তো পরমানন্দপুরী খুব সরল মনে ছোট হরিদাসের কথাটা তুললেন, তুলে বললেন যে ওকে ক্ষমা করো। তো পরমানন্দপুরী কথাটা শেষ করতে না করতে মহাপ্রভু দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে খুব সংযত হয়ে বললেন যে আপনি সমস্ত বৈষ্ণবকে নিয়ে এইখানে থাকুন, আমি বরং গোবিন্দকে নিয়ে আলালনাথে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাব। গোবিন্দ গোবিন্দ। তারপর পুরীজির কাছ থেকে কোনো উত্তর পাবার আগেই তাকে প্রণাম করে ওই আলালনাথে যাবার জন্য রাস্তায় নেমে পড়েছেন। তো পরমানন্দপুরী তো একবারে আরে আরে কি করছো, হায় 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 হায়, আরে কোথায় যাচ্ছ বলে দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে, শোনো শোনো শোনো, আমার কথাগুলো শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি, মহাপ্রভু কিছুতেই শুনবেন না। তো উনি বলছেন তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছে তাই করো, তোমার উপর তো কারুর কিছু বলবার সাধ্য নেই। আমি বুঝতে পারছি মানুষের মঙ্গলের জন্যই তুমি তোমার আচরণ দিয়ে সকলকে শিক্ষা দাও, সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হলো না, পরমানন্দপুরীকে দিয়েও হলো না। আসলে পরমানন্দপুরী ঠিক ধরেছেন, মহাপ্রভুর এই যে কোনো যা কিছু করেন তিনি
সেইটা কিন্তু লোকশিক্ষার কথা ভেবে করেন এবং সবসময় এইটা মাথায় রাখেন যে আমি হচ্ছি একজন গুরু, আমি হচ্ছি একজন প্রধান, লোকে আমাকে দেখে শিক্ষা পাবে। আমি এমন কোনো কিছু করতে পারি না যার ফলে মানুষজন বলতে পারে ও অমুক তমুক করে, ও তাহলে আমার করতে দোষ কি। এরম আজকাল সব বাজারে বলে না, ও নিজেই বেটা চোর, আমরা 4 পয়সা চুরি করলে কি যায় আসে। এইটা কখনো মহাপ্রভু হতে দেবেন না। তার জন্যে যতটা কঠোর হওয়া সম্ভব ততটা কঠোর তিনি হবেন। এটা মহাপ্রভুর ধরন। এবং এটা কি কষ্ট হচ্ছে না তার? ছোট হরিদাসকে এইরকম ভাবে পরিত্যাগ করতে তার যে কষ্ট হচ্ছে না, এটা কেমন করে বলবো? কিন্তু না না, তার চেয়ে অনেক বড় কারণ আছে, লোকশিক্ষার কারণ আছে। সেই লোকশিক্ষার কারণের জন্যই তাকে ত্যাগ করা দরকার। তো মহাপ্রভু এইভাবে এই যে লোকশিক্ষা দেবার জন্যে এইরকম কঠোরতা, এই কঠোরতার একটা অভিমান আছে, সেই অভিমান মহাপ্রভুর মধ্যে ছিল। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যেটা বলছিলাম আপনাদের, যে যিনি নেতা হন, যিনি প্রধান হন, তার কতগুলো দায়িত্ব থাকে। তো এই যে অসংখ্য বৈরাগী, ব্রহ্মচারী, আশ্রমিক, ভক্তজন, তারা ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে আছেন, তারা মহাপ্রভুর আশ্রয়ে পড়ে রয়েছেন। প্রত্যেকের ভালো মন্দের দায়িত্ব মহাপ্রভুর। প্রত্যেকটা ভক্ত যাতে তাদের সমস্ত কর্তব্য দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে, সেই জন্যে তিনি তাদের লৌকিক শিক্ষা দেবার জন্য কত রকম চেষ্টা করতেন। ফলে তার মনে হয়েছিল যে না, এতে করে কোথাও একটা শিথিল হয়ে যেতে পারে। এই যে এতগুলো লোক আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তারা কোথাও তাদের যে কঠোরতা, তাদের যে ব্রহ্মচর্য, সেইটা কোথাও শিথিল হয়ে যেতে পারে। তো যাই হোক, এমনটা তো হলো, সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। স্বরূপ এবং অন্য যারা সেই আশ্রমে আছে, তারা তো এই যে ছেলেটি হরিদাস, তাকে ভালোবাসেন, তার সম্পর্কে গভীর ভালোবাসা আছে, গভীর সহানুভূতি আছে। দিনের পর দিন হরিদাসকে সুস্থ করে তোলবার, মুক্ত করে তোলবার সমস্ত চেষ্টা যখন একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে, তারাও খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা বুঝতে পারছে যে হরিদাস কিরম একটা হয়ে যাচ্ছে, মানে এই আঘাতটা কিছুতেই সহ্য করতে পারছে না, শারীরিক ভাবে পাচ্ছে না, মানসিক ভাবে পারছে না বলেই শারীরিক ভাবে পারছে না। তো হরিদাস তো একেবারে যাকে বলে আত্মহননের পথে এগিয়ে যাচ্ছেন, কিছু করতে পারছেন না। তো একদিন সবাই মিলে হরিদাসকে বোঝাবার জন্য তার ঘরে গেলেন, গিয়ে বললেন যে হরিদাস, না আমরা সকলেই জানি যে প্রভু এখনো পর্যন্ত তোমার উপর খুব রেগে আছেন, খুব ক্রুদ্ধ, কিন্তু তুমি হতাশ হইও না হরিদাস, হতাশ হইও না। তিনি তো দয়াময়, নিশ্চয়ই একদিন তিনি তোমাকে দয়া করবেন, কৃপা করবেন। আর এদিকে তুমিও যদি তোমার জেদ ধরে চলতে থাকো, তাতে তিনি আরো রেগে যাবেন। তুমি যাও, স্নান করো, আহার করো, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করে দেখো ভবিষ্যতে কি ফল হয়। তো অনেক করে বললেন, এবং তারা সকলেই গুরুজন। ছোট হরিদাস তো ছোট ছেলে, কিশোর, তো তাকে বোঝালেন। বোঝানোর পর হরিদাস ঠিক আছে করে স্নান টান করলেন, আহার করলেন, অপেক্ষা করে আছেন কবে সুসময় আসবে। তো মহাপ্রভু
প্রতিদিন অভ্যেস মতো সকালবেলায় জগন্নাথ দর্শন করে সমুদ্রে স্নানে যান। ওই যে পথ দিয়ে যান সেই পথে ছোট হরিদাস দাঁড়িয়ে থাকেন, দূর থেকে তাকে দেখেন, প্রণাম করেন। মহাপ্রভু কিন্তু সেদিকে তাকিয়েও দেখেন না। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। যা বলছিলাম আপনাদের, মহাপ্রভু তো প্রত্যেক দিন সকালবেলা উঠে জগন্নাথ দর্শন করেন, তারপর সমুদ্রে যান, সমুদ্রে স্নান করেন, আর হরিদাস তার যাবার পথে দাঁড়িয়ে থাকেন। মহাপ্রভু তাকিয়েও দেখেন না। কখনো কখনো হরিদাস একদম যদি সামনে চলে আসেন, তা মহাপ্রভু তাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যান। তো এইরকম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন চলেছে। একটা বছর কেটে গেল, না সুরাহার কোনো লক্ষণ নেই। হরিদাস আর পারছেন না। তার মনের মধ্যে নানান রকমের গন্ডগোল দেখা দিচ্ছে, তার মাথায় নানান রকমের গন্ডগোল দেখা দিচ্ছে। তিনি বলে, আমি নীলাচল ছেড়ে চলে যাব। কোথায় যাব, কোথায় যাব আমি? তিনি শেষ পর্যন্ত মহাপ্রভুকে মনে মনে প্রণাম করে নীলাচল ত্যাগ করে চলে গেলেন। কেউ আর তার সন্ধান পেল না। সন্ধান পাওয়া গিয়েছিল তো অনেক পরে, তখন হরিদাস এই মর্ত পৃথিবী ছেড়ে চলে গেছেন। সে কি হয়েছিল সেটা একজন তীর্থ পর্যটনকারী বৈষ্ণব ভক্তের মুখে শোনা গিয়েছিল। হরিদাস তো নীলাচল ত্যাগ করে ভারতের উত্তর পশ্চিমে বিষ্ণু তীর্থ প্রয়াগ সঙ্গম সেইখানে চলে গেছেন। অনুতাপে দগ্ধ হতে 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 চরম সীমায় পৌঁছে, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তিনি বললেন যে আমি যাব, আমি এই জীবন আর রাখবো না, এই দেহ আর রাখবো না। ওই গঙ্গা যমুনা যেখানে মিলিত হয়েছে সেই স্রোতে আমি জলে ডুবে মারা যাব। আত্মহননই শান্তি লাভের একমাত্র উপায়। এমনি বৈদিক শাস্ত্র বিধানে আত্মহত্যা মহাপাপ, এবং সেটাকে আটকাবার জন্য যত রকমের সমস্ত বিধিনিষেধ সব আছে। তবু তীর্থরাজ যাকে বলা হয়, প্রয়াগ সঙ্গমে যদি প্রাণত্যাগ করা হয়, সেটা তুমি করতে পারো, সেই অনুমতি দেওয়া আছে। তো হরিদাস প্রয়াগের উদ্দেশ্যে তাহলে রওনা হয়েছেন। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। চলে গেলেন প্রয়াগ, এবং আপনারা কল্পনা করে দেখুন, এই যে প্রয়াগে যাচ্ছেন নীলাচল থেকে, কতটা রাস্তা। মানে প্রয়াগ থেকে নীলাচল এই যে দূরত্বটা, আমরা এখন গেলে ট্রেনে যাব, প্লেনে যাব, অমুক যাব, তমুক যাব, কিন্তু তখনকার দিনে তো ওসব ছিল না। তিনি হাঁটতে 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 গেছেন একা একা। মহাপ্রভু যখন পর্যটন করেছেন তখন তার সঙ্গে অন্য লোক ছিলেন, আমরা জানি, সেসব বিবরণ আমরা বলে দিয়েছি। কিন্তু হরিদাস একা চলে যাচ্ছেন, যেতে পারছেন। পথে নানান রকমের বিপদ আছে, নানান রকমের দুর্গম পথ, কষ্ট আছে, সেই সমস্ত কিছু তার গায়েই লাগছে না। তার কারণ তার ভেতরটা তো জ্বলছে কষ্টে, অনুতাপে। মহাপ্রভু আমাকে পরিত্যাগ করেছেন। এই যে কষ্ট, এই কষ্ট তাকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি প্রয়াগের দিকে চলে যাচ্ছেন, আর হরিদাসের কোনো খবর নেই। তো যাই হোক, বছর খানেক পার হয়ে গেছে। আস্তে 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 যেরকম হয় না, চোখের আড়াল হলে তো মনেরও আড়াল হয়ে যায়। তো সেই রকম করে হরিদাসের কথা সকলে, তার উপরে নানান রকম বিস্তৃতির প্রলেপ পড়েছে। এই 1519 খ্রিস্টাব্দের কথা বলছি আপনাদের। ওই রথযাত্রার সময় বাংলা থেকে তীর্থযাত্রীর দল সকলে আসেন নীলাচলে। রথযাত্রা দেখেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে সে বসে কথা টথা হচ্ছে। মহাপ্রভু এই সময়টা খুব খুশি থাকেন,
যে বাংলার লোকেরা সব এসেছে, ঘিরে বসেছে তাকে, তাদের সঙ্গে নানান বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মধ্যে বৈষ্ণব সংগঠন নিয়ে কথাবার্তা হচ্ছে, যেমন ধর্মতত্ত্ব নিয়ে কথাবার্তা হচ্ছে, উপদেশ দিচ্ছেন, এই সব খুব খুব ভালো আছেন এখন। তো এর মধ্যে হঠাৎ হরিদাসের কথা এলো। মানে হরিদাস তো বাংলা থেকেই এসেছিলেন, বাংলা থেকে যে যাত্রীদল এসেছিল তাদের সঙ্গে ওই ছোট হরিদাস সে এসেছিল, তারপর মহাপ্রভুর কাছে থেকে গিয়েছিল। তো ওরা জিজ্ঞেস করছে, আচ্ছা হরিদাস কোথায়, হরিদাস হরিদাস কোথায়, ছোট হরিদাস? তো কে বলল, প্রায় 1 বছর হলো হরিদাস নীলাচল ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা কেউ জানে না, কাউকে কিছু বলে যায়নি। তো মহাপ্রভু তাদের কথা শুনে একটু হাসলেন। তারও বেশ কিছুদিন পরে বাংলার যাত্রীরা সব দেশে ফিরে গেছেন। মহাপ্রভু তার প্রতিদিনের যে কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম করছেন, যেরকম দিন চলছে সেরকম চলছে। হঠাৎ একদিন স্বরূপ, গোবিন্দ, কাশীশ্বর, শঙ্কর পণ্ডিত, দামোদর, মুকুন্দ এদের সকলকে নিয়ে একেবারে ব্রাহ্ম মুহূর্তে সমুদ্র স্নানের জন্য গেছেন। ভোর হচ্ছে, তখনও পর্যন্ত আলো ফোটেনি। এই সময়কার সমুদ্র যদি কখনো দেখে থাকেন তাহলে দেখবেন যে সমস্ত আকাশ জুড়ে একটা নীলচে আভা, আর তার মধ্যে সমুদ্রের ঢেউ, ঢেউয়ের শব্দ আবছা করে দেখা যাচ্ছে। তা মহাপ্রভুর সঙ্গী যে ভক্তরা আছেন তারা সমুদ্র স্নান করে উঠে ওই বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্য বন্দনা করছেন। এমন সময় কোথা থেকে একটা কীর্তনের সুর ভেসে এলো। অদ্ভুত অদ্ভুত সুরেলা গলায় একটা কীর্তনের সুর। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। সেই শরণাগতের অন্তিম পর্বের কথা বলবো, ফিরে আসবো, একটু গান শুনে নি। সেই অপূর্ব সুরের কথা, সেই কীর্তনের সুর, ভোরবেলা একেবারে সূর্য ওঠারও আগে, ব্রাহ্ম মুহূর্ত যাকে বলে, সেই সময় সমুদ্র স্নান করতে গিয়ে সকলে শুনছেন সেই সুর। কোথা থেকে ভেসে আসছে, চারদিকে তাকাচ্ছেন, কে একটা হঠাৎ চিৎকার করে বললেন, এ তো হরিদাসের কণ্ঠস্বর। সবাই বলছে, হরিদাস, হরিদাস। কোনো উত্তর এলো না। কিন্তু না 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 না, এই কণ্ঠ তো ভোলার নয়, এ তো হরিদাসের কণ্ঠস্বর, হরিদাসের কণ্ঠস্বর। তার মানে হরিদাস কোথায়? হরিদাস হরিদাস এখানে কি করে আসবে? নিশ্চয়ই ও জীবিত নেই, তার পার্থিব অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সকলে বিশ্বাস করতেন যে হরিদাস ছিল মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া। সে নিশ্চয়ই তার শরীর চলে গেছে, কিন্তু সে মহাপ্রভুকে গান শোনাতে এসেছে এবং নিজে আড়ালে থেকে, নিজে শরীরকে আড়ালে রেখে সে মহাপ্রভুকে গান শোনাতে চেয়েছে। অনেক পরে একজন বৈষ্ণব ভক্ত পরিব্রাজক, তার মুখে শোনা গিয়েছিল হরিদাসের কথা। তিনি নানান তীর্থক্ষেত্র ঘুরে 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 নবদ্বীপে এসেছিলেন। তো শ্রীবাসের কাছে তিনি ওই হরিদাসের যে আত্মহনন, তার কথা শুনেছিলেন। এই প্রথম জানতে পারা গেল বাংলার ভক্তরা একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন। পরের বছর যখন তারা আবার রথযাত্রা উপলক্ষে নীলাচলে এলেন, তখন মহাপ্রভুকে শ্রীবাস বললেন যে, প্রভু, হরিদাস এইরকম করে মারা গেছে। কিন্তু মহাপ্রভুর ভেতরে কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি শুধু বললেন, সকর্ম ফলভুক পুমান, যে যেমন কাজ করে তাকে তেমনই ফল গ্রহণ করতে হয়। হ্যাঁ, বললেন, প্রভু হাসি কহে সুপ্রসন্ন চিত্ত,
প্রকৃতি দর্শন করিলে এই তার প্রায়শ্চিত্ত। এবং এই নিয়ে আর কোনো কথাবার্তা হলো না, আর কোনো কথা বলতে দিলেন না। এইটা যে করেছিলেন মহাপ্রভু, আপনাদের বলি, এইটা নিয়ে কিন্তু বাংলার যারা বৈষ্ণব সমাজ, তাদের ভেতরে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। বিভিন্ন গোষ্ঠী তাই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন। বিরূপ সমালোচনা শুনতে হয়েছিল। তো তারা অভিযোগ করেছিলেন যে হরিদাস সুবিচার পাননি, সামান্য অপরাধে তাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলেছিলেন অন্য সম্প্রদায়ের মানুষজনকে খুশি করবার জন্য আপনি পক্ষপাতিত্ব করেছেন। মহাপ্রভু অবশ্য এসব অভিযোগের উত্তরে কোনো কথা বলেননি। হরিদাসের এই ঘটনাটা আপনাদের কি মনে হলো, আপনাদের কি মত, জানবার জন্য খুব কৌতূহল রইল আমার। যদি চিঠি লিখে জানান। 92.7 বিগ FM এ শরণাগত আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের জন্য আপনার চিঠির বিষয় শুভ মনাম হ্যাপি। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি কি শুভর ইংরেজি হতে পারে? কাকে শুভ বলে আর কাকে হ্যাপি বলে, এইসব নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু।